গ্রিক রাষ্ট্রচিন্তার বিকাশ ও বৈশিষ্ট্য একটি বিস্তৃত ও গভীর বিষয়। প্রাচীন গ্রিসে যেমন রাজনৈতিক আদর্শ, নৈতিক দৃষ্টিভঙ্গি এবং সামাজিক কাঠামোর সাথে রাষ্ট্রের ধারণা এসে মিশেছিল, তেমনি এটি পরবর্তী পশ্চিমা রাজনৈতিক দর্শনের বিকাশেও প্রভাব ফেলেছে। গ্রিক রাষ্ট্রচিন্তার বিকাশ ও বৈশিষ্ট্য। গ্রিক রাষ্ট্রচিন্তা পশ্চিমের রাজনৈতিক দর্শনের ভিত্তি হিসেবে বিবেচিত হয়। প্রাচীন গ্রিসের নগর রাষ্ট্রগুলোতে জন্ম নেওয়া এই চিন্তাধারা পরবর্তীকালে রোমান সাম্রাজ্য এবং আধুনিক পশ্চিমা বিশ্বকেও প্রভাবিত করেছে। গ্রিক রাষ্ট্রচিন্তার বিকাশ। নগর রাষ্ট্রের উত্থান। গ্রিসে ছোট ছোট স্বাধীন নগর রাষ্ট্রের অস্তিত্ব ছিল। এই নগর রাষ্ট্রগুলোতেই রাজনৈতিক চিন্তাভাবনা ও বিতর্কের জন্ম হয়েছিল। দার্শনিকদের অবদান। সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটলের মতো দার্শনিকরা রাষ্ট্র, ন্যায়বিচার, মানুষের স্বাধীনতা ইত্যাদি বিষয়ে গভীরভাবে চিন্তা করেছিলেন। জনগণের অংশগ্রহণ। গ্রিক নগর রাষ্ট্রগুলোতে জনগণের রাজনৈতিক প্রক্রিয়ায় সরাসরি অংশগ্রহণের সুযোগ ছিল। এটি রাজনৈতিক চিন্তার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। 1. প্রথম দার্শনিকরা। থালেস, আনাক্সিমিমাস, আনাক্সিমেনিস, এই প্রাক-সক্রেটিক দার্শনিকরা মূলত মহাবিশ্বের মৌলিক উপাদান ও প্রকৃতি নিয়ে চিন্তা করেছেন। যদিও তাদের কাজ সরাসরি রাষ্ট্রচিন্তার সাথে সংশ্লিষ্ট নয়, কিন্তু তারা মানব জীবনের মূলে কী বিষয়গুলি কাজ করে সে বিষয়ে আলোচনা করেছিলেন। 2. সক্রেটিস। রাষ্ট্র ও নৈতিকতার মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠার জন্য সক্রেটিসের আলোচনাগুলি খুবই গুরুত্বপূর্ণ। তিনি বিরোধিতার মাধ্যমে আত্মজ্ঞান অর্জনের সাথে রাষ্ট্রনীতির সম্পর্কিত বিশ্লেষণ করেছিলেন। 3. প্লেটো। তার লেখনী গণতন্ত্র, দি রিপাবলিক, রাষ্ট্রের আদর্শ মডেল এবং ন্যায় সম্বন্ধে আলোচনা করে। প্লেটো রাষ্ট্রকে একটি গঠনমূলক ধারণা হিসেবে বিবেচনা করেন যেখানে ফিলোসোফাররা শাসক হতে পারেন। 4. অ্যারিস্টটল। রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে তার কাজ, রাজনীতি, পলিটিক্স, মূল ভূমিকা পালন করে। তিনি রাষ্ট্রের প্রকৃতি, বিভিন্ন সরকারি ব্যবস্থার আলোচনা করেন এবং সর্বোত্তম সুশাসনের জন্য নৈতিক দিকগুলোর উপর জোর দেন। 5. হেলেনিস্টিক যুগ। এই সময়কালে রাষ্ট্রচিন্তা আরও গঠনমূলক ও বাস্তবমুখী রূপ নিতে থাকে। পলিটিক্যাল থিওরি, আইন এবং নৈতিকতার মধ্যে গভীর সম্পর্ক গড়ে ওঠে। বৈশিষ্ট্য। 1. স্বায়ত্তশাসন। গ্রিক পুলিশগুলোর শহর রাষ্ট্র মধ্যে স্বায়ত্তশাসন গুরুত্বপূর্ণ। প্রতিটি পলি নিজের শাসনের নিয়ম স্থাপন করত এবং সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করত। 2. নৈতিকতা ও ন্যায়। রাষ্ট্রচিন্তার কেন্দ্রবিন্দু ছিল নৈতিকতা ও ন্যায়ের ধারণা। প্লেটো ও অ্যারিস্টটল সহ অন্যান্য দার্শনিকরা রাষ্ট্রকে ন্যায় প্রতিষ্ঠার যন্ত্র হিসেবে দেখতেন। 3. গণতন্ত্র এবং অলিগার্কি। গ্রিক রাষ্ট্রচিন্তায় গণতন্ত্র এবং অলিগার্কির মধ্যে একটি পারস্পরিক সম্পর্ক ও বিতর্ক ছিল। এটি রাষ্ট্রের কাঠামো ও শাসন ব্যবস্থার নির্ভরশীলতা নির্দেশ করে। 4. রাজনীতির দর্শন। জনগণের পরামর্শক হিসেবে দার্শনিকদের অবস্থান ছিল, যা রাজনীতি এবং দর্শনের অধ্যয়নের মধ্যে একটি সংযোগ তৈরি করেছিল। রাষ্ট্রচিন্তা সাধারণ মানুষের জীবনযাত্রার উপর গভীর প্রভাব ফেলে। 5. তর্ক ও বিতর্কের সংস্কৃতি। গ্রিক সমাজে দর্শন, বিতর্ক ও বক্তব্যের মুক্ত প্রবাহ ছিল। প্রকাশ্য বিতর্কে অংশগ্রহণের মাধ্যমে রাষ্ট্রচিন্তার বিষয়বস্তু আরও উন্নত হয়েছে। গ্রিক রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য। ন্যায়বিচারের উপর জোর। গ্রিকরা ন্যায়বিচারকে রাষ্ট্রের মূল ভিত্তি হিসেবে মনে করত। মানুষের মর্যাদা ও স্বাধীনতার উপর গুরুত্ব দেওয়া হতো। বিতর্ক ও মতবিনিময়। বিভিন্ন মতবাদ ও দর্শনের সংঘর্ষের মাধ্যমে রাজনৈতিক চিন্তাধারা সমৃদ্ধ হয়েছিল। জনগণের সার্বভৌমত্ব। কিছু নগর রাষ্ট্রের জনগণের সার্বভৌমত্বের ধারণা বিদ্যমান ছিল। গ্রিক রাষ্ট্রচিন্তার প্রভাব। পশ্চিমা রাজনীতি। গ্রিক রাষ্ট্রচিন্তা পশ্চিমা রাজনৈতিক ব্যবস্থার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আধুনিক রাজনীতি। আজকের দিনেও গ্রিক দার্শনিকদের ধারণাগুলো রাজনীতি, দর্শন, নীতিশাস্ত্র ইত্যাদি বিষয়ে আলোচিত হয়। মনে রাখবেন, এই উত্তরটি একটি সংক্ষিপ্ত বিবরণ মাত্র। গ্রিক রাষ্ট্রচিন্তা একটি বিশাল এবং জটিল বিষয়। উপসংহার। গ্রিক রাষ্ট্রচিন্তার বিকাশ ও বৈশিষ্ট্যগুলি মানব প্রগতি, নৈতিক ধারণা ও রাজনৈতিক আদর্শকে গভীরভাবে চিহ্নিত করে। এই চিন্তা ভাবনা আধুনিক রাজনৈতিক চিন্তার বিভিন্ন দিক নিয়ে রূপরেখা দিয়েছে এবং একটি সুশাসিত সমাজের জন্য প্রয়োজনীয় নৈতিক ভিত্তি স্থাপন করেছে।